আসলে আপনাদের অনেক অপেক্ষা করা হচ্ছে, আর এর ভিতরে আমি উঠে পড়লাম, মনে হয় একটু বেয়াদবি হলো, মাফ করবেন সবাই যদি কিছু ভুল হয়। আমি যেটা করতে চাচ্ছি এটা হচ্ছে ইসলামী স্কলার ডক্টর জাকির নায়েক ভাইয়ের কিছু ডাবিং কণ্ঠ, একটু ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভাবনা যারা এখানে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, দূর দূরান্ত থেকে দেখছেন, সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রেখে আজকের অনুষ্ঠানের কিছু অংশ আপনাদেরকে বলতে চাই। ভাই, আমরা প্রত্যেকে মুসলিম, আমাদের কর্তব্য অবশ্যই কোরআনকে সুন্দরভাবে প্রদক্ষিণ করা। ভাই, আমি আপনি যেটা করছেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলতে সেটা কোরআন কিনা? ভাই, আপনি প্রতিনিয়ত আপনার ধর্মের জন্য প্রত্যেকের স্থান কি আমি ভালো একটা স্থানে পৌঁছাবো, হোক সে হিন্দু হোক সে মুসলিম, প্রত্যেকের স্থান আমি সঠিক জায়গায় পৌঁছাবো। ভাই, আমি মুসলিমের দিক দিয়ে যেটা বলতে চাই, পবিত্র কোরআন এমন একটি গ্রন্থ, আমার বলা বলছি না, এটা মুসলিমের জন্য নয়। ভাই, আপনি জাস্টিফাই করুন, পবিত্র কোরআন এমন একটি গ্রন্থ যেটা সর্বসেরা। আপনি দেখুন পবিত্র কোরআনে সূরা মায়েদা আয়াত নম্বর 44, সূরা মায়েদা আয়াত নম্বর 47, সূরা মায়েদা আয়াত নম্বর 45 সমস্ত লোক আছেন যে কোরআন আমার একটা গ্রন্থ, কোরআনকে ধর্ম প্রচার করতে হবে। ভাই, আপনি যেটা করছেন সেটারও কোরআনে নাই, আপনি কি ধর্ম করছেন? ভাই, 86 নম্বর সূরা তারিখ 13 নম্বর আয়াত, সেখানে লিখিত আছে যে সত্য মিথ্যার পার্থক্যকারী একমাত্র কোরআন। আপনি যেটা করছেন এটা কোরআনই হতে হবে। আপনার হিসাব আপনি দেবেন, আমি দেব না। ভাই, তাই প্রত্যেকের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা থাকবে, আপনারা কোরআনকে প্রদর্শন করে কোরআনকে মেনে নেবেন। আরেকটা যেটা বলতে চাই, পবিত্র কোরআনে 114 সূরা, সূরা মাউন 107 নম্বর সূরা, সেখানে উল্লেখিত আসছে, তোমাকে দেখে আছো তাহাকে যে বিচার দিবসকে মিথ্যা বলে, সে তো সেই যে এতিমের গলা ধাক্কা দেয়, মিসকিনকে অন্ন দিতে উৎসাহিত করে না, তারা তাদের নামাজ সম্বন্ধে বেখবর, যা তাহা লোক দেখানোর জন্য করিয়া থাকে। ভাই, আপনি সালাত কায়েম করছেন, সালাতের পাশাপাশি আপনার যেটা করতে হবে, একে অন্যের সহজতাপূর্ণ আচরণ, আপনার অন্নদান, বস্ত্রদান, চিকিৎসা, শিক্ষা, মৌলিক চাহিদা সমস্ত কিছু দেখতে হবে। ভাই, আপনি সমাজের প্রতিনিধি, আপনার অনেক কিছু আছে, আপনি কাউকে কিছু দিচ্ছেন না, অথচ আপনি নামাজ পড়ছেন, এটা কেমন? আপনি সালাতের পাশাপাশি সত্যনিষ্ঠ একনিষ্ঠ করতে হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরভাবে বলেছেন, পবিত্র কোরআন সুন্দরভাবে বলেছেন, আপনি ইসলাম, আপনার মূল মন্ত্র হচ্ছে কোরআন, শান্তি বর্ষিত হোক, সবাইটাই বলে চলবে। সুতরাং আপনাদের প্রতি একটু তো সহানুভূতি থাকবে। ভাই, আমরা যেটা করছি সেটা অবশ্যই কোরআনভাবে হতে হবে, নাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কাফের কালেম ফাসিক বলেছেন, সূরা মায়েদার 45, 46, 47, 48। ভাই, সমস্ত উল্লেখ দেখছেন। ভাই, আরেকটা জিনিস যেটা বলতে চাই, আমাদের সবার মাঝে একটা জিনিস সংশয়, সেটা দাড়ি নিয়ে। ভাই, দাড়িটা রাখবো কি কাটবো কি বড় করবো কি কেউ করবো, এটা নাকি সংশয়। অনেকে বলছে একটা দাড়িতে 70,000 ফেরেশতা, আরেকজন বলছে দাড়ি কাটছেন নবীর গলায় খুর। ভাই, পবিত্র কোরআন কি বলছে এটা আপনাকে লক্ষ্য ধরে রাখতে হবে। পবিত্র কোরআনে 114 সূরা, একটা সূরার ভিতরে শুধু দাড়ির কথা আছে, সেটা আপনাদের জানতে ইচ্ছা হয় কিনা? সেটা হচ্ছে পবিত্র কোরআনের 114 সূরার ভিতরে 20 নম্বর সূরা 94 নম্বর আয়াত, সেখানে উল্লেখ হচ্ছে দাড়ির কথা। এছাড়া পবিত্র কোরআনে দাড়ির কথা উল্লেখ নাই। ভাই, হাদিস সংরক্ষিত অনুযায়ী, নবীর সুন্নাহ অনুযায়ী সেটা আপনাকে রেখে দেবো। আপনাদের অনেক ডিস্টার্ব করলাম, অনেক কথাবার্তা বললাম, এর মাঝে যদি ভুল ত্রুটি থাকে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।